appointment. I had. Sir, I had এটা কিসের মানে কোনটার পূর্ণ রূপ এটা? কোনটা? I had like to make an appointment. I would like to. I would like to হবে এটা। ও এটা would এর সংক্ষেপ। would এর সংক্ষেপ হচ্ছে I তারপর উপরে কি IT দেওয়া, হ্যাঁ I would। ও এটা I would তাই তো? হ্যাঁ I would হবে। এখানে হচ্ছে hello, I would like to make an appointment with Dr. Farhan। তার মানে কি? হ্যালো, আমি ডক্টর ফারহানার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে চাই। বুঝতে পেরেছেন? বুঝতে পারছি। তার মানে কি আমি ফিউচার, এটা কিন্তু ফিউচার বা রিকোয়েস্ট করা। I would like to make an appointment with Dr. Farhan। স্যার এই would could should এটা কিন্তু আমি বুঝি না স্যার। এটা মডেল অক্সিলারি। would could should should হচ্ছে বলো could কখন হয়? can থেকে could, হ্যাঁ can হচ্ছে মডেল অক্সিলারি। হ্যাঁ can হচ্ছে মনে করেন আপনি প্রেজেন্ট মানে সিম্পলে যখন কথা বলবেন can, যখন আর মানে করে ফেলেছেন তখন could। বুঝছেন? will থেকে would, will থেকে would। can হলো can থেকে could স্যার। হ্যাঁ can থেকে could, will থেকে would। আর will মানে will মানে will যে জায়গায় ব্যবহার করি ওটা আমরা would ইউ ব্যবহার করি। মানে more request, আমরা যদি কাউকে more polite ওয়েতে যখন আমরা কাউকে রিকোয়েস্ট করি তখন would ব্যবহার করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। পুরো can এর ক্ষেত্রে এরকম, can এর ক্ষেত্রে এরকম আমরা তখন হচ্ছে মানে more politely কাউকে যখন আমরা রিকোয়েস্ট করছি তখন আমরা would ব্যবহার করছি। স্যার এখানে একটু লিখে দেন তো can থেকে could, will থেকে would। হ্যাঁ আমি লিখে দিচ্ছি। এটা স্যার আসলে লিখে দিচ্ছি আমি। এগুলো হচ্ছে মডেল অক্সিলারি, বুঝতে পারছেন? আচ্ছা can could will would may might। এই may মানে কি স্যার মানে সম্ভাব্য এরকম? হ্যাঁ সম্ভাব্য। আর মাইট হচ্ছে হতেও পারে নাও পারে। আচ্ছা আচ্ছা may might। আরেকটা স্যার ওই কি should। shall should। এই shall মানে কি স্যার? shall হচ্ছে আমরা যেমন বলি না I will, I shall, I shall। হ্যাঁ I এর ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে আমরা shallটা ব্যবহার করি, মোস্ট অফলি shallটাই ব্যবহার করি। we এর ক্ষেত্রে we, তারপরে হচ্ছে they, এই ক্ষেত্রে আমরা will ব্যবহার করি। বুঝতে পেরেছেন? কিংবা I will ও ব্যবহার করা যায়। বাট shallটা হচ্ছে মেইনলি হচ্ছে I এর ক্ষেত্রে, মানে যে ফার্স্ট পারসন মানে যে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা shallটা ব্যবহার করি। can থেকে could, will থেকে এগুলো হচ্ছে মডেল অক্সিলারি। মডেল অক্সিলারি সবচেয়ে বেশি ব্যবহার হয়, দেখবেন যে I can do it, I can't do it। এইটা ব্যবহার করলে ক্লায়েন্টরা আর কি কনভারসেশনটা ভালো দেয়, প্রাধান্য দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমরা ওই যে উইল ব্যবহার করি উইল ইউ কিংবা আপনার ওই যে ক্যান ইউ, ঠিক আছে? হ্যাঁ এটা আসলে প্রফেশনাল লেভেলে হয় না। হ্যাঁ হ্যাঁ উডটা সবচেয়ে হচ্ছে সবচেয়ে পোলাইট হচ্ছে উড। হ্যাঁ হ্যাঁ উডটা ব্যবহার করি, উড ইউ মাইন্ড, যদি কিছু মনে না করো। ঠিক আছে? ক্যান মানে পারা, মানে কোনো কিছু এটাই পারার ক্যান তো স্যার? হ্যাঁ ক্যান হচ্ছে কোনো কিছু পারা, যে আই ক্যান ডু ইট উইদিন 5 days, আমি এটা করে মানে যে আমি এটা করে দিতে পারবো 5 দিনের মধ্যে।
আচ্ছা আচ্ছা, তার মানে আমি ক্লায়েন্টকে বলতে পারি, দেখা যাচ্ছে কোনো কিছু চেক করার ক্ষেত্রে আমি এটা ব্যবহার করতে পারি যে হ্যাঁ 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 কুড ইউ চেক ইট প্লিজ। হ্যাঁ না উড এখানে ব্যবহার করা কুডও যাবে, ব্যবহার উজু উডও না। ব্যবহার করতে পারি। মানে সবচেয়ে বেটার হয় হচ্ছে যে আপনি উড ব্যবহার, উজু, উজু চেকিং, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উড ব্যবহার করাই বেশি উজু ভালো। বা উজু হ্যাভ এ টাইম, বা তোমার যদি সময় থাকে উজু, উজু হ্যাভ এ টাইম ইউ ক্যান চেক ইট। তোমার যদি সময় হয় তাহলে তুমি চেক করতে পারো। ক্যান ইউ অ্যালাউ মি, আরেকটা ব্যবহার করতে, ক্যান ইউ অ্যালাউ মি ফর 2 আওয়ার্স। যখন কোনো প্রজেক্টে দেখা যাচ্ছে যে আপনার একটু সময় লাগছে, যে 2 ঘন্টা আরো বেশি লাগবে, তখন ব্যবহার করতে ক্যান ইউ অ্যালাউ মি, তুমি কি আমাকে আরো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2 এটা ঘন্টা ব্যবহার করা হয়েছে। অ্যালাউ করবা, আরো 2 ঘন্টা অ্যালাউ করবো, কিংবা 2 ডেজ অ্যালাউ করবো। তারপরে আপনি রিজল্টটা দিয়ে দিলেন যে আমার এই সমস্যার কারণে আমার আরো 2 ঘন্টা সময় লাগবে তোমার কাজের বেটার কোয়ালিটি আনার জন্য। হ্যাঁ হ্যাঁ, হোয়াট উড ইউ লাইক টু সি। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। এইগুলো আপনি যখন ক্লায়েন্টের সাথে ব্যবহার করবেন, দে ফিল লাইক দ্যাট ইউ আর মোর প্রফেশনাল। ক্লায়েন্টের একটা জিনিস আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ইউ ফিল অ্যাবাউট দ্যাট দে জাস্ট, ওরা কি চায় আপনার কাছ থেকে, প্রফেশনালিজম চায়, হুম হুম হুম। নাথিং এলস। দে আর গিভিং, ওরা আপনাকে টাকা দিচ্ছে, দ্যাট মিন্স ইউ আর জাস্ট ওয়ার্কিং ফর হিম অর হার, আপনি তাদের জন্য আর কি কাজ করছেন। বাট বাঙালিরা হলে, বাঙালিদের ক্ষেত্রে একটা কথা কিন্তু, বাট ফরেনাররা কিন্তু ডেফিনেটলি তারা কিন্তু দে আর মোর পোলাইট। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। তো ওরা আর কি সময়কে ভ্যালু দেয়, এবং ওরা আর কি অন্যকে সম্মান করে যথেষ্ট পরিমাণ। এখানে আরেকটা জিনিস হচ্ছে যে আমরা সেকেন্ড ওয়ানে যেটা দেখছি সেটা হচ্ছে হোয়াট উড ইউ লাইক টু সি হার ফর, আপনি কিসের জন্য দেখা করতে চাচ্ছেন, আপনি যে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছেন, আপনি কিসের জন্য দেখা করতে চাচ্ছেন। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। তো ডেফিনেটলি আপনাকে একটা আনসার দিতে হবে যে মানে আমার এই কারণে হচ্ছে যে এখানে নিচের যে দেখেন আনসারটা কিন্তু নিচে দিয়ে দিচ্ছে, আই হ্যাভ হ্যাড হ্যাঁ আ পেইন ইন মাই স্টমাক ফর 3 ডেজ। তার মানে কি, আমার 3 দিন ধরে পেটে ব্যথা, আমার হ্যাঁ 3 দিন ধরে পেটে ব্যথার কারণে আমি আসলে অ্যাপয়েন্টমেন্টটা দিতে চাচ্ছি। ঠিক আছে? আই হ্যাভ হ্যাড এ পেন ইন মাই স্টোমাচ। ফর পেটে 3 ব্যথার ডেজ ইংরেজি কেডে নাকি পেইন স্টোমাচ? ইন মাই স্টমাক, স্টমাক হচ্ছে পেট, আচ্ছা, পেইন হচ্ছে কি, তার মানে কি আই হ্যাভ হ্যাড ব্যথা। পেইন ইন মাই, ইন মাই কোথায়, স্টমাক, পেটের ভেতরে, ফর 3 ডেজ, কতদিন ধরে, 3 দিন ধরে। ডক্টর ফারহানা ইজ ফ্রি নেক্সট উইক, ডু ইউ তখন ওয়ান্ট টু গো? রিসেপশনিস্ট, মানে রিসেপশনিস্ট তখন বলছে ডক্টর ফারহানা ইজ ফ্রি নেক্সট উইক, নেক্সট উইক, সামনের সপ্তাহে ফ্রি হ্যাঁ হবে। সামনের সপ্তাহে ডক্টর ফারহানা ফ্রি আছে, ডু ইউ ওয়ান্ট টু বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট আর নেক্সট থার্সডে, তুমি কি তার সাথে নেক্সট থার্সডে তে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাও কিনা। ঠিক আছে? হোয়াট টাইম? হ্যাঁ স্যার। তারপরে বলছে যে হোয়াট টাইম, কখন? হ্যাঁ তখন বলছে হাউ 4 PM, তার মানে 4টার সময়। তখন বলছে ও সানস্ক্রিন, তার মানে হচ্ছে এটা অনেক ভালো একটা সুইটেবল টাইম। হ্যাঁ ভালো, হ্যাঁ হ্যাঁ। সানস্ক্রিন, আপনি এটা ক্লায়েন্টের সাথে ব্যবহার করতে পারেন সানস্ক্রিন। হ্যাঁ হ্যাঁ, বুঝতে করি স্যার পেরেছেন? এটা। সো তারপর হচ্ছে ভিজিটিং এ পেশেন্ট, যখন ভিজিটিং এ পেশেন্ট, যখন একজন ভিজিটিং এ পেশেন্ট যখন দেখতে আসছে তখন কি চলে, হ্যালো আই এম হেয়ার টু ভিজিট মাই সিস্টার, আমি আমার বোনকে দেখতে আসছি, মানে দেখতে চাচ্ছি। Her name is Saida Tasnim. She is admitted at the maternity ward. তার মানে কি, তার নাম হচ্ছে সাইদা তাসনিম, সে ম্যাটারনিটি ওয়ার্ডে ভর্তি আছে। বুঝতে পেরেছেন? ম্যাটারনিটি এটা কি স্যার? ম্যাটারনিটি ওয়ার্ড? ম্যাটারনিটি হচ্ছে যে সাধারণত মাতৃত্বকালীন যে ইয়া থাকে। ও আচ্ছা আচ্ছা।
ওয়ার্ডটা যেটা থাকে আতিথ্যকালে হ্যাঁ প্রেগন্যান্সি আর প্রেগন্যান্সি, হ্যাঁ, ম্যাটারনিটি ম্যাটারনিটি, ম্যাটারনিটি ওয়ার্ড। maternity wards. Sure, take the elevator to your right. Sure, It's take on the the elevator. Sure, take the Elevator elevator মানে to স্যার? your right. Elevator হচ্ছে lift. স্যার Elevator হচ্ছে lift. to your right. Elevator lift. It is on the 4th floor. তখন বলছে তুমি sure take the elevator to your right. Right এ গেলেই তুমি একটা এলিভেটর পাবা, তার লিফট পাবা। লিড পাম্প বুঝতে পারছি। ঠিক আছে, it is on the 4th floor, তার মানে এটা 4th ফ্লোরে, তুমি লিফটের 4th ফ্লোরে গেলেই তুমি এই ম্যাটারনিটি ওয়ার্ডটা পাবা। পাবা, আচ্ছা আচ্ছা। ঠিক আছে, লোকেটিং প্লেস, লোকেটিং প্লেসটা কি? লোকেটিং প্লেস হচ্ছে যে হ্যালো could you tell me where the orthopedic department is? হ্যালো, আমাকে বলতে পারবেন অর্থোপেডিক বিভাগটা কোথায়? লোকেটিং প্লেস, হ্যালো could you tell me where the orthopedic department is? আপনি যখন হসপিটালে যাচ্ছেন, কোনো নার্সকে জিজ্ঞেস করছেন কিংবা কোনো ওয়ার্ড বয়কে জিজ্ঞেস করছেন যে আসলে অর্থোপেডিক ডিপার্টমেন্টটা কোথায়, তখন সে বলছে ইট ইজ অন দ্য 3rd ফ্লোর, টেক দ্য এলিভেটর টু ইওর লেফট। ইট ইজ অন দ্য 3rd ফ্লোর। এটা রিসেপশনিস্ট কিংবা আপনার যে গার্ড যারা থাকে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। Take the elevator to your left. It is on the 3rd floor, take the elevator to your left. মানে তোমার বামে একটা এলিভেটর আছে, ওই এলিভেটরে তুমি লিফটের 3 এ গেলে তুমি অর্থোপেডিক ডিপার্টমেন্টটা পাবা। বুঝা গেছে? বুঝতে পারি স্যার। It is on the 3rd floor. Take the elevator to your left. Take the elevator to your left. এটা হচ্ছে বুঝতে পারছি। লোকেটিং প্লেস, মানে কোন জায়গায় অবস্থিত ভিজিটিং এ পেশেন্ট। আপনি যখন কোনো পেশেন্টকে দেখতে যাবেন কিংবা কোনো অফিসে যাবেন, কারো যদি রেফারেন্স দেন, রিসেপশনে গিয়ে কারো যদি রেফারেন্স দেন, সে আপনাকে বলে দেবে তার অফিস নাম্বার এত, মানে লিফটের এততে, সে এত নম্বর ইয়াতে কেবিনে কিংবা এত নম্বর রুমে সে বসে। বুঝতে পারছি। এটা এইভাবে হচ্ছে জাস্ট হচ্ছে যে আপনি কোনো হসপিটালে যান, কোনো অফিসে যান, বা কোনো প্লেনে ওঠেন, এই ক্ষেত্রে আপনার এই জিনিসগুলো কিন্তু কাজে দিবে। হ্যাঁ হ্যাঁ, এক জায়গায় গেলে বা কোনো কিছু খোঁজার জন্য গেলে, বিশেষ করে হসপিটালে বেশি হয় এগুলা। হসপিটালের বিষয়, বাট সবচেয়ে হ্যাসলটা বেশি হয় হসপিটালে, আর হচ্ছে আপনার বিমানবন্দর। বিমানবন্দর, হ্যাঁ স্যার। হ্যাসলটা সবচেয়ে বেশি হয় হসপিটালে এবং বিমানবন্দর, কারণ বিমানবন্দরে ইমিগ্রেশনে অনেকগুলো আপনার ইয়া থাকে, রো অনেকগুলো থাকে। আপনি এখন ডিপার্চারে গিয়ে দাঁড়াবেন নাকি অ্যারাইভ, মানে যে আপনি যে অ্যারাইভ করবেন বা অ্যারাইভালে গিয়ে দাঁড়াবেন। আর ডিপার্চার হচ্ছে কি আমি কোনো দেশ থেকে কোনো দেশে চলে যাচ্ছি, ঠিক আছে। হ্যাঁ স্যার। অ্যারাইভাল হচ্ছে কি আপনি মানে যে মনে করেন ওই দেশ থেকে এই দেশে আপনি চলে আসছেন, অলরেডি ফ্লাইটটা চলে আসছে, ঠিক আছে, যাওয়া এবং আসা। বুঝা গেছে? হ্যাঁ স্যার, অ্যারিভাল টাইম মানে হলো যাওয়ার টাইম, অ্যারাইভাল হচ্ছে ডিপারচার হলো পৌঁছানোর টাইম, আর যাওয়ার সময় হচ্ছে ডিপার্চার। ডিপারচার টাইম, মানে ডিপারচার টাইম হলো আমি যাচ্ছি, প্লেনটা আর ছেড়ে অ্যারাইভাল যখন টাইম চলে হলো যাচ্ছে, আমি অ্যারাইভাল পৌঁছাইছি। যখন আমি মানে ও যখন পৌঁছে যাচ্ছে, অ্যারাইভাল টাইম হচ্ছে যে এই দেশে প্লেনটা কখন ল্যান্ড করবে, মানে এই দেশে কখন নামবে। মানে ল্যান্ড করবে যেখানটাই, ওইটা হলো অ্যারাইভাল টাইম। হ্যাঁ, ওটা হচ্ছে আর অ্যারাইভাল যখন টাইম। আমি উঠতেছি তখন হলো ডিপারচার। হ্যাঁ, তখন হচ্ছে ডিপার্চার। হ্যাঁ ঠিক আছে স্যার। বুঝতে পেরেছেন? অনেক মানুষ ফ্লাইট মিস করে, দিস ইজ বিকজ হচ্ছে যে এই জিনিসগুলো না জানা। হ্যাঁ হ্যাঁ, বোঝে না অনেকেই। এটা স্যার ইন্ডিয়ায় ব্যাপকভাবে আর কি এই ঝামেলাটা হয়। ওই ইন্ডিয়ায় যে বাংলাদেশে অনেকেই যায়, তো আমি তো দেখি ইন্ডিয়া অনেক, বাংলাদেশে যে অনেক হিউজ পরিমাণ হ্যাসেল এগুলো দিয়ে আর কি। হ্যাঁ হ্যাঁ, এই যে আমি ঢাকায় গেছিলাম আপনার, আমি তো জীবনে প্রথম ঢাকায় গেছিলাম। ওই যে স্যার আপনার কাছে জিজ্ঞেস করেছিলাম না আপনাদের অফিসটা কোথায়, তো ওই নারায়ণগঞ্জে গেছিলাম আর কি। নারায়ণগঞ্জ একটা সরকারি প্রজেক্ট, এটা স্যার ওই যে এলইডিপির হায়দার স্যার আছে না, আছে স্যার হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। হিমাদ্র হায়দার, ওই
উপজেলা অফিসে আর কি একটা ট্রেনিং করানোর জন্যই বলছিল আমার এই উপজেলা অফিসই ওই টিচারদের নিয়ে, যারা ওই যে স্কুল কলেজের প্রফেসর যারা আছে না, এদের নিয়ে ফ্রিল্যান্সিং বিষয়ে 12 দিনকার একটা ক্লাস করানোর জন্য আর কি হায়ার করছিল। তা ওই হায়দার স্যারের সময় ছিল না, তাই আমারে বলছিল ঢাকায় যে করায় আসছি। ঠিক আছে, তো আমি তো শিক্ষকতা করি না, তবে এখন স্যার বলেছে ঠিক আছে এই জন্য গেছিলাম। ওইটা তো আমি ওইভাবে তো সময় পাইনি, না হলে একটু মানে রমজান পড়ে গেল তো, যার জন্য আমি বেরোতেও পারিনি ঘুরতেও পারিনি। মানে আপনাদের ওখানে যেতাম, ইচ্ছা ছিল যে অফিস দেখে আসবো, তা সময় তো হয়নি। That's correct. ঈদের পরে একটা আছে মানে পাশের উপজেলায় নারায়ণগঞ্জের এটা ছিল আপনার নারায়ণগঞ্জ উপজেলায়, নারায়ণগঞ্জেরই আর একটা উপজেলার কি ঈদের পরে আছে, হয়তো বা 2-1 দিনের মধ্যে নক দেবে না। যদি যদি যাই তাহলে এবার দেখা যাবে কি হয়। আচ্ছা আসেন, সমস্যা নেই, ঢাকাতে আসেন,